আচ্ছা, এবার আসে হচ্ছে আমাদের তাইলে হচ্ছে অটোমেশন। হ্যাঁ, তো চলেন অটোমেশন সিলেক্ট করি আর কি, আমরা একটা অটোমেশন ক্রিয়েট করি। আচ্ছা, ওকে। অটোমেশন আসলে কি দেখেন, অটোমেশন হচ্ছে এদের একটু আগে খেয়াল করেন যে আমরা মেইল চ্যাম্পে যখন একটা অ্যাকাউন্ট খুললাম তখন আমরা একটা ভেরিফিকেশনের জন্য একটা মেইল পাইলাম। আবার একটু পরে দেখেন আপনাকে আবার একটা যখন অডিয়েন্স ক্রিয়েট করলেন তখন আবার অডিয়েন্স থেকে আরেকটা মেইল পাইলেন। এভাবে বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা সাবস্ক্রাইব করেন তারপর র্যান্ডমলি একটার পর একটা মেইল আসতেই থাকে আর কি, কিছু ইন্টারভালের পরে আর কি। ওকে, তো এই যে একটার পর একটা মেইল আসে এটাকেই মূলত বলা হচ্ছে জার্নি। তো এখান থেকে আমরা আসলে কোনটার পর কোনটা অটোমেশন আসবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করা দেওয়া লাগতে পারে। সেই সিস্টেমটাই হলো আমরা এখান থেকে করব আর কি, যে কীভাবে এই কাজটা করা যায়। আর এছাড়া আরেকটা জিনিস আছে, এটাকে শেষ করি, এটা যেহেতু শুরু হয়েছে এটা শেষ করি, তারপর আরেকটা ওকে। এরপরে দেখেন দুইটাভাবে করা যায়, যে আপনি এখান থেকে অনেক অটোমেটেড ব্যাপার স্যাপার এখান থেকে আগে থেকে বানানোই আছে, এগুলোও করতে পারেন, অথবা ইউজ প্রি বিল্ড জার্নি, অর্থাৎ আগে থেকেই ওই যে টেমপ্লেটের মতো বেশ কিছু টেমপ্লেটিং এখান থেকে করাই আছে। তো এই প্রি বিল্ড সিস্টেমগুলো আমরা এখান থেকে করতে পারি আর কি। প্রি বিল্ড জার্নি এখান থেকে একটু ওয়েট করতে হবে, দেখেন অনেকগুলো আছে। যেমন এখানে কি ওয়েলকাম নিউ কাস্টমার্স। ওকে, যারা একদম নতুন কাস্টমার তাদেরকে একটা মেইল পাঠাইতে পারি। এরপর ওয়েলকাম কন্ট্রাক্টস ও সাবস্ক্রাইব ভাই ওর পপ আপ ফর্ম। পপ আপ ফর্ম বুঝেন, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখেন একটু পরে এরকম একটা পপ আপ বক্স চলে আসে যে আপডেট পেতে ফর্মটি ফিল আপ করুন বা ডিসকাউন্ট পেতে ফর্ম ফিল আপ করুন, এরকম বিভিন্ন অফার টফার দেওয়া থাকে আর কি। এরকম আরও অনেক আছে, যে দেখেন অ্যাড কন্ট্যাক্ট ইভেন্ট, ইনভাইটস টু ইয়োর অডিয়েন্স, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমরা আসলে এখান থেকে যে কোনো একটাই করি আর কি, ওয়েলকাম জাতীয় একটা করি। আচ্ছা, এখান থেকে দেখেন যে সিস্টেমটা কীরকম। ইউজ দিস জার্নি, এই জার্নিটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিভাবে করতে পারি। ওকে, আচ্ছা, যদিও এইটা হলো অটোমেশনটা কিন্তু অনলি কাজ করবে কোথায়, মানে আপগ্রেড সিস্টেমে আর কি। বলছে ইউ উইল নিড টু আপগ্রেড টু অ্যাক্টিভ এ কাস্টমার জার্নি। কাস্টমার জার্নিটা আসলে কি দেখেন, এখানে বলছে কন্ট্যাক্ট সাইন আপ টু বিজনেস সলিউশন। বিজনেস সলিউশন নামে কি আমাদের একটা অডিয়েন্স সেট করা ছিল। ওকে, তাইলে এই কন্ট্যাক্ট সলিউশনের মধ্যে যারা সাইন আপ করবে তারা এখানে কি ক্রিয়েট ইমেল, আপনি এখানে কি করতে পারেন, একটা ইমেল ক্রিয়েট করে দিতে পারে। যে দেখেন এখান থেকে ফর্ম টু সাবজেক্ট শিডিউল ট্র্যাকিংটা আমাদের আপাতত করতেছি না। এরপরে আপনি একটা টেমপ্লেট সিলেক্ট করে করে দিলে কী হয়ে যাবে, অর্থাৎ কেউ যদি আপনার এখানে দেখেন এই যে বিজনেস সলিউশনস নামে আপনি একটা সাবস্ক্রাইবার লিস্ট বানাইছিলেন, তাহলে এই লিস্টটা তো আপনি প্রতিনিয়ত ওখানে আরও নতুন নতুন কাস্টমার ইন হবে। তাহলে যখনই কোনো নতুন কাস্টমার ইন হবে অটোমেটিক্যালি এখান থেকে আপনি একটা মেইল সেট করে রাখবেন ওই মেইলটাতে, মানে ওই মেইল টেমপ্লেট আর কি। মেইল টেমপ্লেটটা কিন্তু এবং সাবজেক্ট লাইন দিয়ে অটোমেটিক্যালি তার কাছে কি মেইল চলে যাবে। কারণ কি ওইখানে তো আচ্ছা, এইখানে আরেকটা সিস্টেম শিখবো, ওটা আগের ধাপে দেখলে ভালো হতো। যে আমরা আমাদের এই যে বিজনেস সলিউশন একটা অডিয়েন্স ছিল, এই অডিয়েন্সটাকে এমন একটা সোর্সের সাথে কানেক্ট করে দিতে পারি যে ওই সোর্স দিয়ে আপনার এখানে মেইল ঢুকবে আর এদিক থেকে অটোমেটিক্যালি মেইলটা পাঠাইতে থাকবে আর কি। ওকে, এখান থেকে দেখেন আবার এখানে পয়েন্ট বলে, এখানে জার্নি পয়েন্ট। ধরেন আপনি একটা মেইল পাঠাইছেন, পাঠানোর পর এখানে আবার একটা জার্নি পয়েন্ট সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন টাইম ডিলে, আমি একটা টাইম ডিলে এখানে সেট করলাম। টাইম ডিলে কি, যে 1 ঘন্টা না দিয়ে আমি দিলাম হচ্ছে এটাকে 5 ঘন্টা দিলাম। আমি এখানে 5 ঘন্টা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাজ করে 5 ঘন্টা দিলাম সেভ। তাহলে এইখানে একটা 5 ঘন্টার একটা ডিলে চলে আসলো, যে প্রথমে একটা মেইল যাবে, তারপরে 5 ঘন্টা ডিলে। এবার 5 ঘন্টা ডিলের পরে আমরা তাকে কি করতে পারি, এখানে আরেকটা তাকে একটা কী পাঠাইতে পারি, মেইল পাঠাইতে পারি। হ্যাঁ, মেইল পাঠাইতে পারি। তাহলে চলেন এখানে মেইল পাঠানোর সিস্টেম ইপিএস, এখানে এই যে কী আছে অ্যাকশন সেন্ড মেইল। তাহলে এর জন্য কি আমি আরেকটা মেইল সেট করে রাখলাম, যে হচ্ছে 5 ঘন্টা পরে সে, আবার আপনি 1 সপ্তাহ পরে দেন বা 2 দিন পরে দেন, আপনার নিজের মতো করে এরকম একটা কন্ডিশন সেট করে দিতে পারবেন। তাইলে এভাবে নানান কন্ডিশন সেট করা যায়। এখান থেকে দেখেন কতগুলো কন্ডিশন আছে। ইফ ইলস বলতে ওই যে দেখেন আমি যদি ইফ ইলস দেই তাহলে বুঝতে পারবেন এখানে ফিল্টার অ্যাড করতে হবে। ফিল্টারের মধ্যে কি ধরেন এখানে দেখেন
ইমেল স্ট্যাটাস যদি দেই, ইমেল স্ট্যাটাস ইজ বলতে কি ধরেন হচ্ছে ইজ হচ্ছে এখান থেকে আরও দেওয়া যায় ইজ, আচ্ছা ইজ না দিয়ে ধরেন আরেকটা কাজ করা যায়। আচ্ছা ইজ দিলাম, ইজ হচ্ছে এখানে মার্কস ফিল্ড ভ্যালু, ধরুন আমি যদি ওপেন, ইজ ওপেন অর্থাৎ মানে কি তার মেইলটা যদি ওপেন করে, সে মেইলটা যদি ওপেন করে তাইলে কি আমরা রিভিউ সেগমেন্টসে যাই, তাহলে দেখেন দুইটা কন্ডিশন, মেইলটা যদি ওপেন করে তাইলে আরেকটা মেইল পাঠাবো, আর যদি মেইল ওপেন না করে তাইলে আরেকটা মেইল পাঠাবো। ধরুন মেইল ইয়েস যদি করে তাহলে আমরা এখান থেকে তাকে একটা মেইল পাঠাবো, যদি সে মেইলটা ওপেন করে আর কি। আমি ক্লোজ করে দিলাম, এখানে একটা মেইল পয়েন্ট চলে আসলো। আর যদি মেইলটা মানে মেইলটা যদি ওপেন না করে তাহলে কী করবো, আমরা আরেকটা মেইল পাঠাবো। তাহলে দেখেন, তাহলে এভাবে একটা কন্ডিশন সেট করতে পারতেছি না। ওকে, এগুলোকে আপনি এভাবে মুভেবল করতে পারেন। ওকে, তাহলে যারা ইয়েস করছে তাদেরকে আবার আলাদা একটা লিস্টে নিয়ে যেতে পারবেন, বা যারা নো করছে তাদেরকে আবার আলাদা একটা লিস্টে নিয়ে যেতে পারবেন। এইভাবে অসংখ্য কন্ডিশন, ফিলস আছে, পার্সেন্ট স্প্লিট, ওয়েট ফর টিগার, কোনো একটা টিগার বলতে কি একটু দেখাচ্ছি আর কি। টিগার বলতে যে আমাদের বার্থডে, আপনি চাচ্ছেন কি আপনার টোটাল লিস্টের মধ্যে যাদের ডেট অফ বার্থ হচ্ছে আগামী মাসে বা এই মাসের 10 তারিখে, তাদেরকে বার্থডে উপলক্ষে একটা কংগ্রাচুলেশন মেসেজ, এবং সাথে আপনার সার্ভিসটা শুধু ওই দিনে যদি কেনে তাহলে একটা মেইল পাবে। ওকে, তাহলে এভাবে আপনি আরেকটা বার্থডে, এখানে ডেজ বিফোর 90 ডেজ দিতে হবে, নাম্বার অফ ডেজ বিফোর ডেট ইজ রিস্ক, ধরেন কতদিন আগে, 30 দিন বা 7 দিন বা 10 দিন আগে। তো 10 দিন আগে যাদের বার্থডে, 10 দিন আগে যাদের বার্থডে, এখানে টাইম লিমিট দরকার নেই, আমি এটা কন্ডিশন সেট করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে কোথায় গেল আমাদের, এই যে দেখেন 10 দিন আগে থেকে, মানে আগামী 10 দিনের মধ্যে এই লিস্টে যারা আছে যাদের বার্থডে, তাদের কাছে কি আমি এখন একটা করে মেইল পাঠাবো। তাহলে এভাবে দেখেন কতগুলো কন্ডিশন ধরে ধরে এভাবে কি আমরা সুন্দর একটা জার্নি ক্রিয়েট করতে পারি। তাহলে যারা বড় বড় কোম্পানি, যারা এই যে এতগুলো মেইল টেল আসে আমাদের কাছে একটা একটা করে কিন্তু কোনো দিনই পাঠায় না, তাদের এই যে এরকম সুন্দর জার্নি কিন্তু একবারে রেডিমেড সেট আপ করে, একদিক থেকে আপনি ইমেল ঢুকতেছে আর একদিক থেকে এরকম অটোমেটিক্যালি যার যার কাছে মেইলগুলো চলে যাচ্ছে। এগুলো নিয়ে আসলে একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো নিয়ে অনেক পড়ালেখা করতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো অনেক এক্সপেরিমেন্ট করতে হবে। এগুলো এক্সপেরিমেন্ট করতে হবে, তাইলে বুঝতে পারবেন। যে আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে ইমেল মার্কেটিংয়ের এই ফ্লো বা অটোমেশনগুলো কিভাবে চলে আর কি, দ্যাটস ইট। তাহলে আমরা আসলে আপাতত যে সিঙ্গেল মেইল পাঠাইলাম যেরকম ওইভাবেই করতে পারি। আর ভবিষ্যতে যদি আপনারা কেউ ইমেল মার্কেটিং করতে চান তাহলে চাইলে এই ফ্লোগুলো নিয়ে আরও স্টাডি করে এভাবে করতে পারেন। কনসেপ্টটা তো ক্লিয়ার, যে দেখেন কীভাবে কত সুন্দর সিস্টেমে আমরা ইমেলগুলো কাস্টমারকে ম্যানিপুলেশন করতে পারতেছি আর কি। ওকে, এটা থাকলো। আর আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে যে কাস্টমারকে তো আমরা ক্যাম্পেইনে যাই আবার আরেকটু। আচ্ছা, ক্যাম্পেইন ছাড়া অডিয়েন্সের মধ্যে আমরা দেখছিলাম কি যে অডিয়েন্স কি করি আমরা এক জায়গায় থেকে মেল কালেক্ট করে নিয়ে এসে অডিয়েন্স সেট করি, কিন্তু অন্যভাবেও অডিয়েন্স বানানো যায়। এখানে আরও অনেকগুলো অডিয়েন্স বানানোর সিস্টেম আছে। তো চলেন আমরা যদি অডিয়েন্স ড্যাশবোর্ডে যাই, এখান থেকে আমরা আরও কিছু পদ্ধতিতে অডিয়েন্স আমরা বানাইতে পারবো। সেটা হচ্ছে এখানে আসার পরে অল কন্ট্রাক্টস, সাইন আপ ফর্মসে যায় সরাসরি। এটা একটু জানা দরকার যে দেখেন বিভিন্ন কোম্পানি যে ইমেল মার্কেটিং করে বা আমাদের কাছে মেইল পাঠায়, তাহলে ইমেল সংগ্রহের পদ্ধতি কতগুলো। 1 নাম্বার দেখলাম কি আমরা নিজেরাই বিভিন্ন সোশ্যাল সাইট থেকে স্ক্র্যাপ করে মেইল সংগ্রহ করতে পারি, 1। 2 নম্বর হচ্ছে কেউ যখন কোনো একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলে সাথে সাথে কি পেয়ে যায়, মেইল পেয়ে যায়। আবার আপনারা যখন ফেসবুকে অ্যাড শিখছেন তখন হচ্ছে একটা ক্যাম্পেইন ছিল লিড ক্যাম্পেইন, দেখছেন না? লিড ক্যাম্পেইন মানে কি, কাস্টমারের লিড বা ইমেল সংগ্রহ করা। তাহলে কাস্টমারের লিড কিন্তু এইভাবে সংগ্রহ করা যায়। এর বাইরেও বিভিন্ন ওয়েবসাইটে গেলে কিন্তু দেখবেন যে ডানে বামে বা নিচে ফর্ম আছে, সাবস্ক্রাইব বাটন আছে, ফর্ম আছে, বা একটা ওয়েবসাইট থেকে বের হয়ে আসতে নেবেন সাথে সাথে দেখবেন একটা পপ আপ বক্স বলবে যে এখনই যদি কিনেন তাহলে 10% ডিসকাউন্ট। এরকম বিভিন্ন পপ আপ বক্স থাকে, নিউজ লেটার থাকে। তাহলে এইগুলো থেকে মূলত হচ্ছে আমরা এইগুলো কালেক্ট করতে পারি। তো আমরা যারা এখানে যারা ডিজিটাল মার্কেটার আছি
তারা হলো এই সাইন আপ ফর্মের মাধ্যমে কিভাবে আসলে ইমেলগুলো কালেক্ট করতে পারি এই বিষয়গুলো দেখেন। ইমেল কালেক্ট করার সিস্টেমগুলো ফর্ম বিল্ডার আছে, এমবেডেড ফর্ম, সাবস্ক্রাইবার, পপ আপ, কন্ট্যাক্ট ফর্ম আর হচ্ছে ফর্ম ইন্টিগ্রেশন। তো চলেন কতগুলো দেখা যায়। প্রথমে ফর্ম বিল্ডার যাই, মানে আমরা একটা ফর্ম বিল্ড করে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে মেইলটা সংগ্রহ করতে পারবো। কীরকম, যেমন ধরেন নাম দিলেন একটা সাইন আপ ফর্ম, ওকে। এই নিচের দিকে আসেন, এই যে দেখেন একটা ফর্ম কিন্তু এখানে রেডিমেড তৈরি করা আছে। তো এখান থেকে দেখেন ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। যদি আপনার অ্যাড্রেসটা না লাগে তাহলে আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। এই যে ডিলিট করলে এখানে আপনাকে লিখতে হবে ডিলিট, আবার বড় হাতের DLET। তাহলে এই অ্যাড্রেসটা আমি নিব না, অ্যাড্রেস ডিলিট করে দিলাম। ফোন নাম্বারও যদি না নিতে চাই তাহলে এটাও ডিলিট করতে পারেন। এটার উপর ক্লিক করে এটা হচ্ছে আমরা ডিলিট করে দিই। ওকে, ডেট অফ বার্থ যদি নিতে চান নিতে পারেন, না চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। ওকে, ডিলিট করার সব পদ্ধতি একই রকম থাক, সমস্যা নাই। এরপর হচ্ছে আপনি যদি নতুন কোনো ফিল্ড এখানে অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন। ধরেন আপনি নতুন কোনো একটা ফিল্ড অ্যাড করবেন, তাহলে এর জন্য আমাদের যেতে হবে ডিজাইনে আসার পরে এখান থেকে এখান থেকে দেখেন এই যে প্লাস বাটন, অথবা আর একটা কাজও করা যায়, বিল্ড এটাই আগে যাই। এইখান থেকে দেখেন এডিটর না কন্ট্যাক্ট, এটা হ্যাঁ অ্যাড এ ফিল্ড, সরি এখান থেকে আছে। ওকে, দেখেন কি কি ফিল্ড অ্যাড করা যায়, টেক্সট, নাম্বার, রেডিও বাটন, চেক বক্স, ড্রপ ডাউন, ডেট। আপনি যদি ডেট, বার্থডে, অ্যাড্রেস, জিপ কোড যদি কালেক্ট করতে চান, জিপ কোডটা শুধুমাত্র কি ইউএস এর জন্য, ওয়েবসাইট, তাহলে জাস্ট যে ওয়েবসাইটটা যে পজিশনে নেবেন বা এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করলে নিচের দিকে দেখবেন ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে, এই যে ওয়েবসাইট অ্যাড হয়েছে। ওকে, রাখতে চাইলে প্লাস, না রাখতে চাইলে মাইনাস। প্রত্যেকটা ফিল্ডকে আবার আলাদা আলাদাভাবে ফিল্ডের সেটিং, যেমন এখানে ওয়েবসাইট, তারপর ফিল্ড ট্যাগ, এটা রিকোয়ার্ড ফিল্ড। যদি রিকোয়ার্ড ফিল্ড মানে কি, অবশ্যই এটা ফিল আপ করতে হবে। সেটা নানান এখানে আছে, এগুলো দেখলেন। এখান থেকে একটা ফর্ম বানানোর পরে এখানে দেখেন কি দিচ্ছে, সাইন আপ ফর্ম ইউআরএল। আপনি যদি এই ইউআরএলটাই কপি করেন আর কি, আমরা যদি ইউআরএলটা কপি করে আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও শেয়ার করি, এই যে ফর্মটা পাওয়া যাচ্ছে না, সরাসরি একটা ফর্ম। তাহলে আপনি যদি কোনো ক্যাম্পেইন চালান যে আজকে যদি আমার সার্ভিস নিতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করলে 10% ডিসকাউন্ট, তাহলে এই ফর্মটা যদি কেউ ফিল আপ করে তাহলে এখানে ইমেল দিবে না, আর ইমেলটা আপনার কোথায়, ওই যে মেল চ্যাম্পের যে ছিল এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, দ্যাটস ইট। তাহলে এইভাবে কিন্তু আমাদের ওয়েবসাইট না থাকলেও এক্সট্রাভাবে ফর্ম ডিজাইন করে এর মাধ্যমে কিন্তু আমরা মেইল সংগ্রহ করতে পারি। এটাকে বলা হচ্ছে ফর্ম বিল্ডার। হ্যাঁ, এটা একটা গেল ফর্ম বিল্ডার। এরকম আরও 2-3টা অপশন আছে। আমরা আবার যদি সাইন আপ ফর্মে যাই, ফর্ম বিল্ডার, আরেকটা হচ্ছে এমবেডেড ফর্ম। এমবেডেড ফর্ম মানে এখান থেকে একটা ফর্ম ডিজাইন করে এটা হচ্ছে কোথায় নিয়ে যাবেন, আপনার ওয়েবসাইটে পেস্ট করে দেবেন। যেমন এটা যদি করতে চান দেখাচ্ছি কিভাবে করবেন। কারো যদি ওয়েবসাইট থাকে, যে ইমেল সাবস্ক্রাইবার ফর্ম যেটা বলে, কন্টিনিউ যান। এখানে দেখেন একটা কোড দিচ্ছে না আমাদের, এখানে কিন্তু একটা কোড দিছে। তাহলে এই কোডটা যদি আপনার ওয়েবসাইটে বসায় দেন তাহলে ওইখানে অটোমেটিক্যালি ওই যে ফর্মটা আছে ওই ফর্মটা দেখা যাবে। আর ওই ফর্মটা ফিল আপ করলে আপনার মেইলটা কোথায় চলে আসবে, এই যে এখানে মেইল চ্যাম্পের মধ্যে চলে আসবে। তাহলে একটা সিস্টেম ছিল যে সাবস্ক্রাইবার ফর্ম। পপ আপ দরকার নেই, আরেকটা কি আছে, কন্ট্যাক্ট ফর্ম। তো আপনি যদি কন্ট্যাক্ট ফর্ম বিল্ড করতে চান, অ্যাড কন্ট্যাক্ট ফর্ম, বাট এটা ফ্রিতে মেবি দিবে কি না, কাস্টমাইজ ফর্ম। ওকে, এখানে আপনি একটা ছবি অ্যাড করতে পারেন চাইলে। ওকে, এরপর ইমেল, সাবজেক্ট, মেসেজ। ওকে, আরও যদি নতুন কোনো ফিল্ড অ্যাড করতে চান, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, সবগুলোই করতে পারবেন। আপাতত এতটুকুই থাক। এরপরে নেক্সট, থ্যাঙ্কস ফর, এটাকে কনফার্ম মানে কেউ ফিল আপ করলে তাকে একটা ওয়েলকাম মেসেজ দেখাবে। এরপরে নেক্সট, যদি ট্যাগ ইউজ করতে চান যে এগুলো কোন লিস্টের মধ্যে যাবে, আচ্ছা কাস্টমার লিস্টের মধ্যেই যাক। আচ্ছা, এরপরে এই পাশে ফর্ম আর এই পাশে কি ফর্ম ইউআরএল। তাহলে এই ইউআরএলটা আপনি যদি ব্রাউজ করেন, ওকে, আচ্ছা 404, ওকে পাবলিশ করা লাগবে, সরি পাবলিশ করলে এবার যদি আমরা ফর্মটা দেখি,
ওকে, তাহলে বিভিন্ন ওয়েবসাইটের কি থাকে, কন্ট্যাক্ট ফর্ম থাকে না? তাহলে দেখেন এই যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ইমেল, সাবজেক্ট, মেসেজ, সেন্ড। তাহলে এভাবেও কিন্তু এখানে যখন সে ইমেল দিবে সে কিন্তু আমার ওই সাবস্ক্রাইবার লিস্টের মধ্যে চলে আসবে। তাহলে এখানে কিন্তু আরও দুইটা অপশন আছে। এর বাইরেও আপনি আরও ফর্ম ডিজাইন করে নিতে পারবেন, পপ আপ ফর্ম সহ আরও অন্য ফর্ম, যেমন সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম, ফর্ম ইন্টিগ্রেশন। ফর্ম ইন্টিগ্রেশন মানে আপনার ফর্মটা থার্ড পার্টি অন্য আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করে দেওয়া যাবে, এটা হচ্ছে ফর্ম ইন্টিগ্রেশন। ওকে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন আপনারা, হ্যাঁ, এগুলো নিয়ে করলেই মোটামুটি বেসিক জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আর বাকিগুলো একটু দেখতে হবে। তাহলে আশা করা যায় এই সিস্টেমগুলো ইউজ করে আপনারা যে কাউকে কী পাঠাইতে পারবেন, মেইলগুলো পাঠাইতে পারবেন। আমি জাস্ট কিন্তু আইডিয়া দিলাম, বাট এইগুলো নিয়ে কিন্তু আপনাদের ফার্দার আরও স্টাডি দরকার। কারণ এতটুকুতে তো আর আপনার সব কিছু কাভার করা হবে না, আর কি সম্ভব না। আপনাদের এইগুলো নিয়ে আরও আইডিয়া নেওয়া দরকার। বাট আমরা ক্লায়েন্টকে মেল পাঠানোর জন্য যতটুকু দরকার এতটুকু পারবেন আপনারা। হ্যাঁ, মেল সংগ্রহ করে এর মাধ্যমে সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করে মেল পাঠাইতে পারবেন, শেষ। আরও কিছু কাজ করা যায়, ধরেন বিভিন্ন মেল চ্যাম্পের গ্রুপ যদি সার্চ করেন, আগে থেকেই অনেকের টেমপ্লেট ডিজাইন করাই আছে, ওই টেমপ্লেটটাও আপনি ইউজ করতে পারবেন। কারণ যেই টেমপ্লেটটা ওরা ডিজাইন করে ওটা শেয়ার করার জন্য একটা শেয়ার লিঙ্ক থাকে। শেয়ার লিঙ্কটা যদি আপনাকে দেয়, যেমন আমার কাছে অনেকগুলো ডিজাইন করার শেয়ার লিঙ্ক আছে, মানে আমার কিন্তু আর অত ডিজাইন করা লাগে না, কারণ আমি বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করছি। ওগুলো জাস্ট আমি নিজের মতো করে একটু হালকা পাতলাগুলো প্রিমিয়াম টাইপের লুক, একটু হালকা পাতলাগুলো আপনাদের কিছু দিয়ে দিব নি আর কি। ওগুলো একটু হালকা পাতলা এদিক ওদিক করলে ওগুলো দিয়ে আমরা কাজ চালাইতে পারি, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। তাহলে এই প্রসেসগুলো মেনটেন করলে আসলে ক্লায়েন্টকে আমরা খুব সহজে মেইল পাঠাইতে পারবো আর কি, ঠিক আছে? ওকে।